এই দুনিয়ার বুকে নামাজ পড়ে এরকম অনেক নামাজি পাবেন, হজ করেছে এমন অনেক হাজি পাবেন, তাহাজ্জুদ পড়ে এমন অনেক নামাজি পাবেন, পাবে না শুধু অন্তর পরিষ্কার আছে এমন একটা মানুষ। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব রমজান মাসের এমন একটা গুরুত্বপূর্ণ প্রস্তুতি নিয়ে, যে প্রস্তুতি নিলে আখিরাতের দিন আমরা আল্লাহর সবচাইতে কাছের বান্দা হয়ে যাব। রমজান মাসের সবচাইতে বড় প্রস্তুতি হচ্ছে নিজের অন্তরকে পরিষ্কার করা। কেউ তোমাকে গালি দিয়েছে, কেউ গুজব করেছে, কেউ তোমাকে খারাপ কথা বলেছে, আবার কেউ তোমার হক মেরে খেয়েছে, তুমি সবকিছু আল্লাহর উপরে ছেড়ে দাও, সবকিছু আল্লাহর হাতে ছেড়ে দাও এবং আল্লাহকে বলো, হে আল্লাহ, তুমি তো সবকিছুর মালিক, তুমি এদের না হয় বিচারটা তুমি নিজেই করবা। তারপর তুমি তোমার অন্তরটাকে একেবারে পরিষ্কার করে নাও। এটা এত বড় একটা ইবাদত যে কোনো হাজি যতই হজ করুক, কোনো নামাজি যতই নামাজ পড়ুক, কোনো রোজাদার যতই রোজা করুক, কেউ তোমার পাত্তা পাবে না। আখিরাতের দিন তুমি হবে সবচাইতে আল্লাহর প্রিয় বান্দাদের মধ্যে একজন। এই দুনিয়ার বুকে নামাজ পড়ে এরকম অনেক নামাজি পাবেন, হজ করেছে এমন অনেক হাজি পাবেন, তাহাজ্জুদ পড়ে এমন অনেক নামাজি পাবেন, পাবে না শুধু অন্তর পরিষ্কার আছে এমন একটা মানুষ। তাই যদি আখিরাতের দিন আমাদের প্রথম স্থান অধিকার করতে হয়, তাহলে আমাদেরকে আমাদের অন্তরটাকে পরিষ্কার করতে হবে। অতএব চলো আমরা উজু করে হাত মুখ পরিষ্কার করার সাথে সাথে অন্তরটাকেও পরিষ্কার করি এবং সিজদায় আল্লাহর পায়ের কাছে লুটিয়ে পড়ি।